ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান ডক্টর ইউনূস। এরপর জানিয়ে দিব যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায় তাদের ভোট চাই না বলেছেন ফজলুর রহমান। এদিকে কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার করেছেন বলেছেন রিজভী। আরো জানিয়ে দিব অপারেশন ডেভিল হান্ট, চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রেকিং নিউজ। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান ডক্টর ইউনূস। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ৩ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান, তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার। বিমস্টেকের সম্মেলনে প্রথম দিন ইয়ত কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা, পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে ৩টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বিমস্টেক হল বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর সংক্ষিপ্ত রূপ। বাংলায় বলা যায় বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ। এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যক্ষর অনুযায়ী এই জোটের নাম দেয়া হয়। যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায় তাদের ভোট চায় না বলেছেন ফজলুর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায় আমি তাদের ভোট চাই না। গত মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের ইটনার মৃগা ইউনিয়নের আনন্দবাজারে ঈদ পরবর্তী একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায় আমি তাদের ভোট চাই না। আমি ভোট চাই যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে, যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেখতে চায়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের ওপর প্রতিষ্ঠিত হয়েছে আমার স্বাধীন বাংলাদেশ। এখন কি রাজাকারদের হাতে আমি স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব ছেড়ে দেব? ফজলুর রহমান বলেন, বাপ ডাইক্কা নির্বাচন দেওয়ান লাগবো। বাপ ডাইক্কা আমি কইলাম তো, বাপ ডাইক্কা আমাকে গুলি করে মারবেন? আমার আল্লাহ আছে, আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারবেন, পারে না? ৫০০ গুলিও আমার বুকে লাগতে না পারে, আমার আল্লাহ আছে, আমি সত্য কথা বলবই। এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস.এম. কামাল, ফজলুর রহমানের স্ত্রী, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন সহ আরো অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার করছেন বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কতিপয় উপদেষ্টা নিজের কাজ বাদ দিয়ে বিএনপির বদনাম করেছেন, ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, বিষোদগার করছেন। এটা দুরভিসন্ধিমূলক। একজন উপদেষ্টা ২০০৭ সালেও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, তিনি এবারও তা করেছেন। বুধবার ২ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি টাকা
অবৈধ টাকার মালিক। তাদের অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো সবল নেই। মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করেছে, কথা বলতে পারছে, নির্ভয়ে ঈদ পালন করছে। ফ্যাসিবাদের দৌরাত্ম্য ছিল না। বিগত দিনে কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি। অপারেশন ডেভিল হান্ট। চট্টগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার। চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এডিসি মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাস বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বুধবার ২ এপ্রিল লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন গণমাধ্যমকে একথা জানান। তিনি বলেন, বুধবার থেকে ম্যাডামের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আজকাল, পরশু ও আগামী ৪ দিন ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে। ওনার ডাক্তাররা বাসায় ওনাকে দেখতে আসবেন। কিছু পরীক্ষা করার জন্য হয়তো ওনাকে লন্ডনে ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকটি দিন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যা চিকিৎসকদের পরামর্শক্রমে করা হচ্ছে। খালেদা জিয়া কবে দেশে ফিরবেন জানতে চাইলে ডক্টর জাহিদ বলেন, ডাক্তাররা যেসব পরীক্ষা করতে বলেছেন সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে এখানকার ডাক্তাররা পরবর্তী সিদ্ধান্ত নেবেন কত দ্রুত উনি ছুটি দেওয়ার মতো অবস্থায় যেতে পারবেন।